নমস্কার বন্ধুরা, আমি প্রশ্ন কুমার। আপনারা দেখছেন ফেক নিউজ। আর আমাদের পডকাস্টে আজকে আছে পশ্চিমবঙ্গের ছেলেদের নাম খারাপ করা মিস্টার শেখ সায়ন। নমস্কার। নমস্কারটা শুনেছি, নমস্কারটা কোন ধরনের জিনিস? আরে দেখেন, কবি বলেছেন যেখানেই দেখবে নরম তুলতুলে গাড় সেখানেই গিয়ে করবে নমস্কার। আমি দুটোকে মিক্স করে বললাম নমস্কার। এটা আবার কোন কবি বলেছেন? মহাকবি শেখ সায়ন। এটা তো আপনারই নাম। তো আমি তো বললাম। আপনি কি পার্ট টাইম কবি নাকি? কবে থেকে কবিতা লিখছেন আপনি? সেই ছোটবেলা থেকে। ছোটবেলা থেকে? হ্যাঁ। আপনি কি ধরনের কবিতা লেখেন একটু আমাদের দর্শকদের বলতে পারবেন? আচ্ছা, এটা কি আমার বাড়ির লোকেরা দেখবে নাকি? হ্যাঁ, অবশ্যই দেখতেই পারে। তাহলে বলা যাবে না। কেন? আপনি এমন কি ধরনের কবিতা লেখেন? ওগুলো বলা যাবে না এখানে। আপনি বাইরে চলেন, আপনাকে পার্সোনালি বলছি। কি অশ্লীল ধরনের কথাবার্তা বলছেন আপনি? আমি এবার কি বললাম? বাইরে চলেন মানে কি? আরে বললাম আপনাকে পার্সোনালি বলছি, এখানে সবসময় বলা যাবে না। আচ্ছা, তাহলে ঠিক আছে। তা ঠিক আছে না? আচ্ছা, এগুলো ছাড়ুন। আপনি এক্স্যাক্টলি কি করেন? আসলে আমি খেলোয়াড়। বাহ, খুব ভালো। কি খেলেন আপনি? আসলে আমি মাঠে খেলা প্লেয়ার না, আমি খাটে খেলা প্লেয়ার। হ্যাঁ, খাটে আপনি কি খেলছেন? লুডো? লুডু না, আমি লুডু নিয়ে না, আমি দুদু দিয়ে খেলি। না, হ্যাঁ, মানে দাঁড়ান দাঁড়ান, কে দুদু? না না, কিছু না, ওসব কিছু না। আসলে এই তো পরম সুখের খেলা। আচ্ছা, আপনি যে খাটে খেলেন, হুম। তো এগুলো করে কি মজা পান? ইহাই তো অভ্যন্তরীণ সুখের ব্যাপার। আপনি এগুলো করে কি মজা পান? এগুলো করে মজা, পরম আনন্দ লাভ হয়। সেটা আবার কি করে? খাটে খেলে। কিভাবে? আচ্ছা, বেশ। আপনি জনিদার নাম শুনেছেন? কোন জনিদা? আরে জনি সিনস শুনেছেন নাম? হ্যাঁ, শুনেছিলাম। তো সে কিভাবে ফেমাস হয়েছে? হ্যাঁ, সেই তো আমার গুরুদেব, আমি তো তার কাছ থেকেই শিখেছি। জনিদা কি করে আপনার গুরুদেব হয়? আপনি কি তার সাথে কোনোদিন দেখা করেছেন? হ্যাঁ, কবে? স্বপ্নে। একদিন জনিদা আমার স্বপ্নে এসেছিল। আমি বললো, দেখ বৎস, আমি তো আমেরিকায় আছি, ইন্ডিয়াতে যেতে পারছি না, তো ওখানকার মেয়েগুলোকে তুই একটু দেখ। আপনি কি কেমন বোকাচোদার মতো কথাবার্তা বলছেন? কি? আচ্ছা, ওগুলো ছাড়ুন। হুম? আপনি এই কাজটা কতদিন পর্যন্ত চালিয়ে যেতে চান? দেখুন, যতদিন না পর্যন্ত জনিদার রেকর্ড ব্রেক হয়। আসলে আমি জনিদার রেকর্ড ব্রেক করতে চাই। যতদিন না পর্যন্ত জনিদার ঠাপানির রেকর্ড ব্রেক হচ্ছে, ততদিন পর্যন্ত আমি এগুলো করে যেতে চাই। আপনার যে ভেড়া চোদার মতো বডি, আপনি নিজের বডি আর জনিদার বডি দেখেছেন? এই বডি নিয়ে আপনি রেকর্ড ব্রেক করতে এসেছেন? কেন হবে না? আমি প্রত্যেকদিন রোজ সকালে উঠে গাঁজা পাতার বড়া খাই। হ্যাঁ, স্ট্যামিনা বুস্ট করার জন্য। কে বানিয়ে দেয় আপনাকে গাঁজা পাতার বড়া? কোত্থেকে পাচ্ছেন আপনি গাঁজা পাতার বড়া? আমাকে বলেন একটু। আমার খানদানি ক্ষেত আছে, বুঝছেন? কোথায়? এক্ষুনি কল করছি। সাতালপাড়া চুল্লুহাটির পাশে আমার খানদানি ক্ষেত আছে গাঁজা পাতার। 50-50 যদি দেন তাহলে পুলিশে কমপ্লেন করবো না, তাহলে বাড়া এক্ষুনি কল করছি। বলেন কিছুতে কল করবেন? আপনি কেন গাঁজার ইনলিগেল গাঁজা? কে বলছে ইলিগাল? আমাদের দিকে সবাই খায়। সবাই খায় গাঁজা, খেতি করা ইনলিগেল ভারতে। কোন বুড়বাগ বলছে আবার? আমরা পড়াশোনা আমাদের করে খানদানি বিজনেস এবার আপনি আমরা আদিমকাল থেকে লাগিয়ে আসছি। আপনি কতদূর পড়াশোনা করেছেন? আমি কতদূর পড়ছিলাম, যতদিন না আমার পড়া শেষ হয়েছে আমি ততদিন পর্যন্ত পড়ে গেছি। তার মানে আপনি নার্সারি পাস? হ্যাঁ, নার্সারিতে ছোটবেলায় পাস। 5 পাস করেননি? 5? ওটা কি জিনিস? ভেবেছিলাম। হ্যাঁ,
ভাল নেই আপনার ব্রডকাস্ট। দর্শককে কিছু বলা থাকলে বলেন আর যান। হ্যাঁ, দর্শকদের বলার আছে। দেখুন, বর্তমানে বর্ষাকাল, আর বর্ষাকালে কিন্তু ছাতা খুব ইম্পর্টেন্ট। আপনার বাইরে বেরোচ্ছেন, ছাতা খুব ইম্পর্টেন্ট। কিন্তু ছাতা শুধুমাত্র বাইরে না, ছাতা কিন্তু ঘরের ভিতরেও ইম্পর্টেন্ট। ঘরের ভেতরে ছাতা দিয়ে কি করবে? টিন ফুটা হয়ে গেছে বাড়ির নাকি? দেখেন, মহাকবি শেখ সায়ন বলেছেন, যে কোনো মরশুমে দিতে গুতা, অবশ্যই লাগিবে ছাতা। আপনার কবিতা আর আপনার নাম নিয়ে বেরোন। নমস্কার, আসিতে। তো বন্ধুরা, এই ছিল আমাদের ব্রডকাস্ট আমাদের শেখ সাহেবের সাথে। সো গাইজ, হাসতে থাকেন, ভালো থাকেন, দেখা হচ্ছে আমাদের পরের এপিসোডে। টাটা। টাটা।